নাও তোমরা নাও, না না ওটা দাও। এখানে আমরা গোসল করায় ব্যস্ত, আমার মেয়ে, আমি আর অনেক মানুষ। টিউব নিয়ে আমি দৌড়াচ্ছি আমার মেয়েকে উঠাবো বলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আরো একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ব্লগটি খুব সুন্দর একটি ব্লগ হতে যাচ্ছে। আপনারা না টেনে পুরো ব্লগটি দেখতে থাকুন। দেখুন রাস্তার দুই পাশে সবুজ সবুজ সারি সারি কি সুন্দর গাছ। আমরা যে জায়গাটিতে যাচ্ছি ওই জায়গাটি আরো অনেক সুন্দর, এই এলাকাটি অনেক সুন্দর। আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন, বিকালবেলা এখানে অনেক মানুষ হয়। আমরা যেখানে যাচ্ছি আমি লোকেশনের নামটি একটু পরেই বলছি, আর ব্লগটি অবশ্যই না টেনে দেখবেন। আজকে আমার সাথে রয়েছে আমার মেয়ে এবং আমার ওয়াইফ। আমরা যাচ্ছি মোটর সাইকেলে করে অনেক দূর। আমরা খুলনা খালিশপুর থেকে রওনা দিয়েছি 11:30টার সময় সকাল। তো বলতে বলতে আমরা চলে আসছি, নাম বলবো? হ্যাঁ বন্ধুরা, আমরা চলে আসছি রানা রিসোর্টে। অনেকে হয়তো অলরেডি ড্রাগন দেখে বুঝে ফেলছেন এবং যারা আসেননি তারা হয়তো চিনবেন না। আমরা এখন 12:40 বাজে আমরা চলে আসছি। দেখেন কত সুন্দর বাতাস এবং ওয়েদার এত সুন্দর, আর পরিবেশটা এই জায়গাটার অনেক সুন্দর পরিবেশ। যারা না এখনো আসেন নাই তারা এই জায়গাটি বুঝতে পারবেন না কিরকম। আমি এর আগেও 2বার আসছি এবং সুযোগ পেলে এখানে আসি, ভালো লাগে। এখানে এটা হচ্ছে মেন গেট, ওদের ঢোকার প্রবেশ, যে এন্ট্রি করবেন আপনি সেই গেটটা। তো এখন প্রচুর গরম পড়ছে, আমরা একটু ডাব খেয়ে নিচ্ছি, তারপর ভিতরে ঢুকবো। এখানে আমার মেয়ে ডাব খাচ্ছে এবং আমিও ডাব নিলাম। ডাব খাচ্ছি, এখন ভিতরে যাব, চিল মাস্তি হবে, আমাদের সাথে থাকুন। তবে রানা রিসোর্টের একটু নিয়ম শৃঙ্খলা আগের মতো নয়, একটু চেঞ্জ হয়েছে। ডাব পিওর। ওকে তো এটা ফারাই। তো আমরা এখন ভিতরে ঢুকবো। এখানে প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 250 টাকা করে। আপনার বাচ্চা যদি 3 ফিটের নিচে হয় তাহলে তার প্রবেশ মূল্য প্রয়োজন নেই। আপনারা এগুলা পুশ করে দেখবেন। এখানে আমরা প্যাকেজ নিছি, মাত্র একটা রাইড নিছি পুতুলের জন্য, আর ওই পুলের একটা নিছি। ওই পুলে যদি আপনি ঢুকতে যান জনপ্রতি 400 টাকা, কিন্তু সেখানে আমরা প্যাকেজ নেওয়ার কারণে আমাদের অনেক খরচ কম পড়ছে। আপনারা সবসময় এখানে আলাপ করে প্যাকেজ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক কম খরচের ভিতরে আপনারা এখানে ঘুরতে পারবেন। তো আমরা এখন ঢুকে পড়ছি, আমরা সরাসরি ক্যান্টিনে চলে যাব সর্বপ্রথম। এবং ক্যান্টিনে গিয়ে যেটা আমি আপনাদেরকে উপদেশ দেব সেটা হচ্ছে, প্রথমে আপনারা খাবার অর্ডার করবেন। যেহেতু আমরা 12:30 দিকে এখানে পৌঁছাইছি, তারপর একটু বাইরের সময় দিছি, আমাদের ঢুকতে ঢুকতে প্রায় 1টা বেজে গেছে। তো ওদের অলরেডি একটা ওয়েব পুলে একটা গোসলের যেটা যায় ওটা রাইড শুরু হয়ে গেছিল 12টার সময়। হ্যাঁ, এখন আর নাই, আবার 2:45-এ। তো আমরা এখানে একটু ক্যান্টিনে বসবো, একটু রেস্ট করব, খাবার অর্ডার করব, তারপরে আমরা 2:45-এ ওখানে গোসল টোসল করে তারপরে আবার এসে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বিকালে একটু ঘুরে আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন, এখানে আসার পর আগে আপনারা যখনই আসেন খাবারটা আগে অর্ডার করে যাবেন। নাহলে কিন্তু আপনাদের, বিশেষ করে ছুটির দিনে আসলে আপনাদের কিন্তু ওয়েট করতে হবে খাবারের জন্য। অনেকে এসে কি করে, ঘুরতে চলে যায়, ঘোরা ঘোরা শেষ করে এসে তখন খাবার অর্ডার দিতে যায়, কিন্তু সাথে সাথে আপনি খাবারটা পাবেন না। সেক্ষেত্রে আপনাকে বসে থাকতে হবে। দুপুর ধরেন আপনি 2টার সময় আসলেন, 1টার সময় আসলেন, বললেন যে আমাকে খাবার দেন, আপনার কিন্তু বসে থাকতে হবে। যদি খাবার না থাকে কিন্তু ম্যাক্সিমাম সময় আপনাকে বসে ওয়েট করতেই হবে। সেক্ষেত্রে আপনি এখানে আসার পর একটু রেস্ট করে খাবারটা অর্ডার দিয়ে আপনি দেন ঘুরতে যাবেন, এটা সবচেয়ে বেটার। তো আমি আবার বলতেছি, যারা এখন আমাদের ভিডিও ব্লগটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর এখানে সবচেয়ে যেটা আমার হচ্ছে প্রিয় খাবার, এখানে হচ্ছে ওনাদের কিছু আইটেম আছে, ভর্তা ডাল, সাদা ভাত, একদম রাইসটা এত জোশ, মানে মনে হচ্ছে পোলার চালের মতো একটা ঘ্রাণ আসে। এটা আমি এখানে আসলেই খাই,
খুব কম বাজেটের ভিতরে, খুবই সুস্বাদু। যেটা আমি পোলাও মাংস খেয়ে, বিরিয়ানি খেয়ে আমি এই তৃপ্তি পাই না, ওনাদের এখানে ডাল ভাত খেয়ে যে তৃপ্তিটা আমি পাই। তাই বলে বলবো যে আমি যেটা খাই আপনারা সেটা খাবেন, সেটা না। আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাই খাবেন। আমার যেটা পছন্দ, আমি এখানে আসলে এই ওনাদের যে মুগ ডাল ভুনাটা, তারপর হচ্ছে ভেজিটেবল, হ্যাঁ, সালাদ, তারপর হচ্ছে পটেটো ভর্তা, এগ পটেটো আর প্লেন রাইস, এত টেস্ট, আমি এগুলা খাই। তো আপনাদেরকে এক নজর আমি দেখিয়ে দিলাম এখানে খাবারের লিস্ট। তো আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, তো আমরা একটু বাইরে বের হয়েছি। আপনাদেরকে একটু দেখাচ্ছি, আমরা এখন ওয়েব পুলের দিকে যাব। আর এটা হচ্ছে ওয়াটার স্লাইড, ওই যে এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি এটা কখনোই রাইড করি না। আমরা এখন গোসলটা শুধু করব, এটার জন্য আমাদের আসা। মূলত আমার বাচ্চা খুব পছন্দ করে, যেহেতু আমরা সুইমিং পুল বা এখানে কোথাও আশেপাশে আমাদের বাসা নেই, যেতে পারি না। আর এখানে আমরা আসলে একটু গোসল টোসল করি, এটাই হচ্ছে একটা আনন্দ। বাচ্চা পানি নিয়ে খেলা করতে খুব পছন্দ করে। তো আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি। তো আজকে শুক্রবার, এখানে মানুষজন অনেক বেশি হয়, আর অন্যান্য দিন একটু খালি থাকে। শুক্র শনিবার একটু লোকজন থাকে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, ওরা আমরা যে প্যাকেজ দিয়েছি প্যাকেজটা জাস্ট চেক করতেছে। তো আমরা ভিতরে ঢুকে পড়লাম। এই হচ্ছে বাচ্চাদের খেলাধুলা, এখানে শুরু হয়ে গেছে। এখনো পানির যে একটা কোর্স, এখনো শুরু হয়নি। এখানে কিছুক্ষণ পর ওরা একটা গান ছাড়বে, তারপরে হচ্ছে পানির যে একটা ঢেউ, সেই ঢেউটা ছাড়বে, কৃত্রিম উপায় যে ঢেউ সেটা ছাড়বে একটু পরে। তো এখানে টিউব আছে অনেক বড় বড়, আগে এটা ছিল না, এখন এই দুইজন করে সিস্টেম এটা করছে, নতুন আনছে। এখানে লাইফ জ্যাকেট আছে, অবশ্যই বাচ্চাদেরকে আপনার লাইফ জ্যাকেট পরে নামাবেন। এখানে লকার সিস্টেম আছে, আমরা লকারে জামা কাপড় রেখে আমরা তারপর হচ্ছে যাব। তো আমি এখানে নিয়ে আসছি, মোবাইলটা নিয়ে আসছি, আমি একটু পর আবার রেখে আসবো। আমি আমার মেয়ে নেমে পড়ছি, আমার ওয়াইফ ভিডিও করতেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি খুব ভালো একটু আনন্দ করলাম, মজা করলাম। তো দেখতে পাচ্ছেন নেমে পড়ছি। আমার মেয়ে এই প্রথম একটু সামনে গেছে, এর আগে আসছিল। ও এত সামনে যেতে সাহস পায় নাই, যেহেতু এখন ঢেউটা নাই, এই জন্য একটু সামনে যেতে পারতেছে। ঢেউ শুরু হলে আর বেশি দূর সে যেতে পারবে না। তো আপনারা বাচ্চাদেরকে অবশ্যই লাইফ জ্যাকেট পরে এখানে নামাবেন। আর এখানে একটা রশি দেওয়া আছে ওই মাথা পর্যন্ত, এরপরে আর যাওয়া যাবে না, নিচে অনেক গভীর। এটা ওনারা বারবার সতর্ক করে দেয়। এই যে শুরু হয়ে গেছে, হ্যাঁ, এখানে পানির খেলা শুরু হয়ে গেছে। তো আমি মোবাইলটা লকারে রাখতে যাচ্ছি, এখন রেখে আবার আসবো। তো ব্লগটি দেখতে থাকুন, না টেনে দেখতে থাকুন, অনেক মজা পাবেন। আমাদের গোসল শেষ, এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব। আমরা চলে আসছি গোসল সেরে। এখানে পুতুলের অনেক ক্ষুধা লাগছে। পুতুল, অনেক ক্ষুধা লাগছে তোমার? অনেক ক্ষুধা লাগছে। তো দেখতে থাকেন, আর আমরা এখানে কী কী খাবো আজকে। বন্ধুরা, আমরা এখন বর্তমানে আছি রানা রিসর্ট। তো আমাদের খাবার চলে আসছে, আলহামদুলিল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন যে ওদের যে মুগ ডাল, ভেজিটেবল সালাদ, মানে গাজর দিয়ে শসা দিয়ে একটা সালাদ তৈরি করা হয়েছে, এটাকে বলে হচ্ছে ভেজিটেবল সালাদ। আর এখানে একটা সবজি আইটেম করা হয়েছে, এত মানে ভালো। আর এখানে দেখেন পটেটোটা ভর্তা, আলু ভর্তাটা কত সুন্দর করে ডিজাইন করে দিয়েছে, দেখে মনে হচ্ছে এটা। ওরা কিন্তু সাথে সাথে আপনাকে খাবার না দেওয়ার কারণ আছে। ওদের খাবারটা হচ্ছে আপনি যেটা অর্ডার দিবেন সেটা রান্না করবে, রেডি করবে, তারপর দিবে, একদম ফ্রেশ খাবার। এখানে আমার মেয়ের খুব ক্ষুধা লাগছে, ও পাগল হয়ে গেছে ক্ষুধায়। এই প্রথম সে বলতেছে আমার ক্ষুধা লাগছে, আমি খাবো। এখনই খাওয়া শুরু করবো আমরা। রাইস, রাইস হচ্ছে এটা বাসমতি চালের রাইস। হ্যাঁ, আপনাদের 80 টাকা হচ্ছে প্লেট, মানে একটা ডিশ 80 টাকা। এখানে 2 প্লেট রাইস দেওয়া হয়েছে 80 টাকা, মানে 160 টাকা রাখছে। অনেক ভাত দিছে আমাদের, একদম এক ডিশই হয়ে গেছে সবার। এখানে মোবাইলে জানি না আমি কিরকম মনে হচ্ছে আপনাদেরকে, ভিডিওর ভিতরে কতটুকু ভাত মনে হচ্ছে। এখানে কিন্তু অনেক পরিমাণ খুব ভালো ছিল, আমাদের একদম মানে ভালো মতো হয়েছে আলহামদুলিল্লাহ। তো খাওয়া শুরু করে দিছি। এখানে দেখেন আমি আলু ভাতে দিয়ে খাচ্ছি, তো আলহামদুলিল্লাহ এত ভালো, এত টেস্ট, আমি আসলে এখানে এটা খাবোই, এর কোনো মিস নাই। দেখেন রাইসটা দেখেন, আলহামদুলিল্লাহ একদম চিকন, একটা ঘ্রাণ আসে, পোলা চালের মতো একটা ঘ্রাণ আসে।
তো অবশ্যই আপনারা রানা রিসোর্টে আসলে খাবার আগে অর্ডার করবেন, এটা ভুল করবেন না। আর এই আলু ভর্তা খাবেন, মিস করবেন না। আর ওদের সব আইটেমই ভালো, আমি বলবো না শুধু এগুলোই, সব আইটেমই ভালো। ওরা একদম ফ্রেশ খাবার দেয়, কারণ এই ফ্রেশ খাবারটা খেলে আপনার ভালো লাগবে, যে আপনি আরেকজনকে বলবেন যে এখানে আসার জন্য। আমি শিওর, এখানে আমার মেয়ে আমাকে খাইয়ে দিচ্ছে দেখেন। ধন্যবাদ আমার মেয়েকে, আলহামদুলিল্লাহ। কেমন কেমন লাগতেছে মুন্নি? সবসময় ভালো হয়, ঠিক রাইট। যারা আসবেন রানা রিসোর্টে অবশ্যই খাবার আগে অর্ডার করবেন, এবং খুবই ভালো খাবার হয় সবসময়। আম্মু কেমন লাগতেছে তোমার কাছে? সব মুখ ডালটা খুব ভালো লাগছে, তাই? আচ্ছা, বাসায় রান্না করে দিই। তো এখন হচ্ছে আমাদের এই টাইমটা, আমরা একদম টাইম মেনটেন করে সবকিছু করতেছি। এখন আমাদের বের হয়েছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে, এখন আমরা একটু ঘুরবো, আপনাদেরকে একটু দেখাবো। এটা হচ্ছে একটা লেক ভিউ, এখানে একটা আহ, ছোট নৌকা আছে, আপনার চাইলে এখানে রাইড করতে পারেন, কিন্তু আমরা উঠিনি। তো এখানে পরিবেশটা এত সুন্দর, চাইলে রাতে কিন্তু এখানে আপনারা থাকতে পারবেন। এখানে থাকার রাতে ব্যবস্থা আছে, ওদের রুম আছে, হোটেল আছে এখানে। আপনারা যে ঢোকার সময় দেখলেন ক্যান্টিনের পাশেই। তো রাতের দৃশ্যটা আমার মনে হয় আরো জোস এখানে থাকে। আশেপাশে যেহেতু পুরো গ্রাম, একটা গ্রামের মধ্যে একটা রিসোর্ট, রাতে অনেক সুন্দর এখানে লাগার কথা। আমি চেষ্টা করব আমার ভবিষ্যতে আমার কলিগদের সাথে আসার জন্য বা ফ্রেন্ডদের সাথে আসার জন্য এখানে একদিন রাতে এখানে থাকার চেষ্টা করব। তো রাতের দৃশ্যটা কেমন লাগে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে ক্যান্টিন, এখানে চা, কফি, সিঙ্গারা, সমুচা এগুলো পাওয়া যায়, আপনারা চাইলে এখানে খেতে পারেন। আর এখানে হচ্ছে বাচ্চাদের রাইড আছে, অনেক ধরনের রাইড আছে। আপনার যেই রাইডে উঠবেন আলাদা আলাদা টাকা দিয়ে উঠতে হবে। যদি প্যাকেজ নেন, প্যাকেজের ভিতরে আপনার চাইলে বাচ্চাদের জন্য একটা, দুটা, তিনটা রাইড, পাঁচটা রাইড নিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। বা না নিলে নাও নিতে পারেন, এটা আপনাদের একান্তই আপনাদের ব্যাপার। ভালো আছেন তাহলে না ভাই? আচ্ছা, এটা রিক্স আছে নাকি আবার? এইটাই বসবা নাকি ওই যে বড়টায় বসতা? তোমার ভয় লাগলে ইয়া করো না, ভয় লাগতেছে তোমার? হ্যাঁ হ্যাঁ, যাও। খেলা শুরু হয়ে যাবে কিন্তু এখন। ভাই কি নতুন না? অক্টোপাস এটার নাম। হা হা। ওরে বাবা, এটা তো বেশ জোরে ঘুরে দেখতেছি। ভাই বেশি স্পিড দেন না। এই ভয় পাইলে বইলো। অনেক জোরে ঘুরতেছে, এত জোরে কেন? ওরে বাবা, আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। আমি তো ভয় পাই, ওরা ভয় পাচ্ছে না। হ্যাঁ, উপরে গেছে, সাবাস। এই আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। পুতুল কই? পুতুল তুমি কই? জাহান ডরে শেষ।
সেই মজা। তো আমাদের মোটামুটি ঘোরা শেষ। আর এখানে হচ্ছে বসার স্থান, আপনারা যদি ঘোরার পর টায়ার্ড হয়ে গেলে এখানে একটু বসবেন। আর মনে রাখবেন একটা কথা, এখানে কিন্তু পিকনিক স্পট, এটা কিন্তু একটা পিকনিকও করা যায়। এখানে কিন্তু আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে পিকনিক করতে পারেন, আসতে পারেন। আর দেখেন এখানে বসার জায়গাটা কত সুন্দর, এরকম বসার জায়গা তৈরি করা হয়েছে। এখানে নিরিবিলি একদম পাখির ডাক, খুব সুন্দর। আসলে এক কথায় অসাধারণ রানা রিসোর্ট খুলনার ভিতরে। আর এটা হচ্ছে সেই বিল্ডিং যেখানে আপনারা চাইলে রাতে থাকতে পারবেন। ওদের নিচে হচ্ছে ক্যান্টিন, উপরে হোটেলের মতো করা অনেকগুলো রুম আছে, আপনারা চাইলে যোগাযোগ করে এখানে আসতে পারেন। তো বন্ধুরা, বিদায়ের সময় হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য কেউ দেখতে পারবে এবং তার উপকার হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।